আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে আমাদের নিয়মটা কিন্তু প্রতিদিন একরকমই চলে রুটিনের মতো। তো সকালবেলা নাস্তা শেষে কিন্তু আমাদের রান্নাবান্নার কাজ। তো এই তো রান্নাবান্না কর্ম এর আগে বাজার করলো। তো আসলে যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা কিন্তু আসলে ১ মাসের বা ১৫ দিনের বাজার একসাথে করি না। মোটামুটি প্রতিদিনই কিছু না কিছু লাগে, প্রতিদিনই বাজার থেকে কিছু না কিছু আনা হয়। টাটকা শাকসবজি, মাছ, যেদিন যেটা প্রয়োজন আর কি। দিয়ে তো সকালবেলা বাজার নিয়ে আসছে, তো নাস্তার কাজ শেষ করে একটু বসছিলাম। তো এর মধ্যে বাজার আনছে, তো এখানে আবার দেখলাম যে ঘরের টুকটাক কিছু লাগতো, যে আটা ছিল না, আটা, শাক আনছিল, কলা, দুধ, আরও টুকটাক যে আমি শুটকির কথা বলছিলাম, শুটকিও কিন্তু আনছে। তো এখানে একটা ফাঁকা পেঁপে আনছিল। আসলে ফাঁকা পেঁপেটা কিন্তু খুবই দরকার আমার ঘরে, যেহেতু আমার ছেলেমেয়েরা কিন্তু গ্যাসের সমস্যা অনেক বেশি, যেহেতু ওরা স্কুলে যায়, একটু বাইরের খাবার খায়। তো এই কারণে আর কি, তো পেঁপেটা খাইলে কিন্তু খুব উপকার হয়। তো পেঁপেটা প্রথমে কাইটে নিলাম, গাছের পেঁপে ছিল, খুব মিষ্টি ছিল। তো আজকে ডিম আনতে দেখে ছেলে মেয়ে বলছিল ডিম রান্না করতাম, তোরা আলু দিয়ে ডিমটা রান্না করলো, ওরা খুব পছন্দ করে, আর লাল শাক। তো আজকে দুটোটাই ছেলেমেয়ের পছন্দের খাবার। আসলে যেদিনে ছেলেমেয়ের পছন্দের খাবার রান্না করতে পারি করে, ওই দিন কিন্তু আমার শান্তি লাগে। নয়তো ওরা মানে ভাত খাইবো না, উল্টাপাল্টা করবো, দেখেছে ওরা চাইবো যে দোকানে গিয়ে কিছু খাই। আবার দেখছে খাওয়ার পরে ওটা গ্যাসের সমস্যা অনেক বেশি করে। তো এই তো একদম সব কিছু কাইটা কুইটা দিয়ে নিয়ে আসলাম। তো ডিমটা আর আলুটা কিন্তু প্রথমে আমি সিদ্ধ বসাই দিয়েই শাকটা কাইটা নিয়েছিলাম। তো ডিমগুলা কেন জানি সাইজে একদমই ছোট ছোট ছিল। তো প্রথমে কিন্তু ডিমটা আর এই আলু বাইঙ্গা ডিম রান্নাটা ওরা খুব বেশি পছন্দ করে। যদিও আলু খেলে গ্যাসের সমস্যা, তারপরে মাঝে মাঝে ওদের আবদারে রান্না করে দিতে হয় আর কি। আর আলুটা তো বাচ্চারা একটু বেশি পছন্দ করে। তো আজকে সাথে একটা টমেটো দিয়েছিলাম। তো এই তরকারিটা কেন জানি না আমারও খুব ভালো লাগে এভাবে ডিম রান্না করলে। তো মাঝে মাঝে রান্না করা হয় আর কি। তো সবসময় একরকম খাবার বা প্রতিদিন মাছ বা প্রতিদিন মাংস কিছু কিন্তু প্রতিদিন খাওয়া যায় না। দেখা গেছে একটু খাবার, কোনো দিন মাছ, কোনো দিন মাংস অথবা ডিম এভাবে রান্না করলে কিন্তু খাইতে ভালো লাগে। তো দেখেন আমার কিন্তু রান্না করাটাও শেষ। জলটা দেখা গেছে উঠে নিলে একদম আলুর জল, তো ওটাই না যাইব। তো শাকটাও ভাজি করে নিমু। তো লাল শাকটা আমার বেশিরভাগ মাছ দিয়েই ভালো লাগে। তো আসলে ছেলে মেয়ে আমার মাছ দেখে না, ওদের জন্য ভাজি করা আর কি। তো কাঁচামরিচটা পেঁয়াজটা তেলে ভাজা শাকটা দিয়ে দেবো। এই শাক খাইতে ভালো লাগে, তবে শাক বাজার থেকে আনলে কাটতে অনেক সময় লাগে, একটু বিরক্ত লাগে আর কি কাটতে। তো একটু লবণ দা ডাইকা দিলাম। তো ও দেখতে অনেক দেখা গেল, কিন্তু আসলে শাক কিন্তু এত থাকে না, অল্প একটু হয়ে যায়, একদমই কম হয়ে যায়। তো এখন নতুন নতুন শাক নামছে বাজারে, একদম অনেক দাম কিন্তু এই লাল শাকের এখন। দেখা গেছে 30 টাকা একটা মোড়া, 30 টাকা 40 টাকা যায়, তবে কিছুদিন পরে দেখা গেছে 10 টাকা দিয়েও কেউ নিব না। তো এই দেখেন রান্নাবান্না শেষ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।